প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব কখন নিষেধাজ্ঞা চাইতে পারে, কখন নিষেধাজ্ঞা আদালত দিতে পারে, আর এই নিষেধাজ্ঞা যদি কোনো ব্যক্তির উপরে প্রদান করা হয় বা দেওয়া হয়, সে ব্যক্তি যদি অমান্য করে তাহলে তার কোনো শাস্তি হবে কিনা, বা নিষেধাজ্ঞা কে পাইতে পারে, কার এই নিষেধাজ্ঞা পাওয়ার অধিকার আছে, কোন কোন সম্পত্তির উপরে নিষেধাজ্ঞা জারি করা যায়। বিষয়টা নিয়ে কথা বলবো। আমি অ্যাডভোকেট হাতিয়ার সিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। অ্যাকচুয়ালি সংক্ষিপ্ত পদ্ধতিতে আমি আমার আলোচনাটা শেষ করব। নিষেধাজ্ঞা কখন প্রয়োজন হয়? যখন কোনো সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয়। এই সম্পত্তি নিয়ে যদি এরকম কোনো কিছু হয়, সম্পত্তিটা বিক্রি করে দিবে, বিক্রি করে দিলে আমি ওই সম্পত্তিটা আর পাবো না, সম্পত্তিটা ধ্বংস করে দিবে। সম্পত্তিটা যদি পুকুর কেটে ফেলে, একটা বাড়ি আছে বা ভালো একটা জমি আছে, ওটা যদি পুকুর কেটে মাটিগুলো বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ওই মাটি কিন্তু আর ফেরত আনা যাবে না। যদি ফেরত আনিও, প্রচুর পরিমাণ অর্থ খরচ হবে। এরকম যদি কোনো প্রভাব পড়ে, তখন সম্পত্তির উপরে নিষেধাজ্ঞা জারি করা যায়। আবার কখন নিষেধাজ্ঞা জারি করা যায়? একটা সম্পত্তি দুইজন মালিকানা দাবি করতেছে। যদি এরকম হয়, একটা সম্পত্তি দুইজন মালিকানা দাবি করে, তাহলে কে পাবে? মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তো কোনো কেউ পাচ্ছে না। তাহলে যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখাও একটা নিষেধাজ্ঞা। জোরপূর্বক কর্তৃপক্ষ যদি ওই জমি দখল করে, জোরপূর্বক যদি দখল করে, তাহলেও অপরপক্ষ যাতে দখল না করে, নারকেল না পারে, আম জাম না পারে, বা যদি কোনো ফসল থেকে থাকে ফসল যেন উত্তোলন করতে না পারে, বা উত্তোলন করে যেন টাকাগুলো একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারে বা থাকে, এই জন্যই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজন হয়ে থাকে। যাতে জমি অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি বা হস্তান্তর করতে না পারে। যদি আমার এই জমিটা মামলা চলতেছে, জমিটা যদি অন্য কারো কাছে বিক্রি করে দেয়, পরবর্তীতে আমি আর ফেরত আনতে পারবো না, আনলেও আমার প্রচুর পরিমাণ অর্থ খরচ হবে। এই কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই জমিতে যে কেউ, কোনো ব্যক্তি যাতে বাড়ি ঘর বানাতে না পারে। যদি বাড়ি ঘর বানায় বা স্থাপনা নির্মাণ করে, তাহলেও একটা ক্ষতির সম্মুখীন। উক্ত জমির ধ্বংস বা ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন হয়ে থাকে। এখন আমি আসি, কে নিষেধাজ্ঞা পেতে পারে। আপনি একটা মামলা করেছেন, মামলায় প্রাথমিকভাবে আপনার জেতার মতো একটা মামলা থাকতে হবে, অর্থাৎ যাকে বলা হয় প্রাইমা ফেসি কেস। এই কেসটা যদি থাকে, যে আপনি মনে হয় প্রাথমিকভাবে ডকুমেন্টস দেখে মনে হচ্ছে আপনি এই মামলাটা জিতবেন, মামলাটা আপনি রায় পাবেন, তাহলেই কিন্তু আপনি নিষেধাজ্ঞার জন্য পিটিশন দিলে নিষেধাজ্ঞা আপনি পেতে পারেন। আদারওয়াইজ নিষেধাজ্ঞা কিন্তু আপনি নাও পেতে পারেন, তবে পর্যাপ্ত গ্রাউন্ডস যদি আপনি দেখাতে পারেন, তাহলে নিষেধাজ্ঞা পাবেন। দেখুন, নিষেধাজ্ঞা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। এই নিষেধাজ্ঞা অনেক জায়গায় প্রয়োজন হয়ে পড়ে। নিষেধাজ্ঞা প্রাথমিকভাবে দুই প্রকার। একটা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা, আর একটা হলো চিরস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা কখন হয়? চিরস্থায়ী নিষেধাজ্ঞা আমরা কোনো একটা মামলার, যখন আমার বাড়িতে আমি বসবাস করতেছি, আমাকে হুমকি ধামকি দিচ্ছে বের হয়ে যাওয়ার জন্য, বা সে বলতেছে এই সম্পত্তিটা আমার, তুমি পাওয়া না, এরকম যদি হয়, তাহলে এই সম্পত্তিটা যে আমার, আমি ও ওকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা, চিরদিনের জন্য যাতে আমার এই সম্পত্তিটা দাবি করতে না পারে, তার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে পারি। দেখুন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করার সাথে সাথে একটা 5 টাকার একটা পিটিশন দিয়ে, দরখাস্ত দিয়ে আমি বলে দিলাম আমার একটা অস্থায়ী নিষেধাজ্ঞাও দিয়ে দেন, যাতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কতদিনে হবে সেটা তো আর আমার জানা নাই। 1 বছর হতে পারে, 2 বছরও হতে পারে। ততদিন পর্যন্ত সে যদি আমার বাড়িঘর ভেঙে নিয়ে যায়, তাহলে আমি কি করব? এই কারণে যাতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা আর রায় আসা না পর্যন্ত, যাতে অস্থায়ী নিষেধাজ্ঞা, যাতে পুকুর কাটতে না পারে, মাছ ধরে নিয়ে যেতে না পারে, বা নারকেল পাড়তে না পারে, বা ফসল উঠাতে না পারে, এই কারণে চিরস্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞার একটা আবেদন করা হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন হতে পারে 6 মাসের জন্য বা নির্দিষ্ট সময়ের জন্য থাকতে পারে। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা যখন ডিগ্রি হবে, তখন অস্থায়ী নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা দুই প্রকার, এটা নিয়ে একটু আলোচনা করলাম, যে অস্থায়ী নিষেধাজ্ঞা। এখন এই নিষেধাজ্ঞা যদি কোনো ব্যক্তি অমান্য করে, তাহলে তার শাস্তি কি? এরকমও তো হতে পারে নিষেধাজ্ঞা পাইছে, অমান্য করছে, তাহলে তার শাস্তি হবে কোর্ট
ওই ব্যক্তির সম্পত্তি ক্রয় করতে পারে, সম্পত্তি ক্রয় করে বিক্রি করতে পারে, 6 মাস দেওয়ানি কারাগারে আটক রাখতে পারে। আর ওই সম্পত্তি বিক্রি করে, ওই দোষী ব্যক্তির সম্পত্তি বিক্রি করে যে ক্ষতি হয় ক্ষতিপূরণ প্রদান করতে পারে। বাকি যদি কোনো সম্পত্তি থেকে যায় তাহলে যে দোষী ব্যক্তি তাকে আবার ফেরত দেওয়া হবে। বিষয়টা নিয়ে যদি জটিলতার সৃষ্টি হয়, বোঝার কোনো বিষয় থাকে আমাকে জানাতে পারেন, আমি জানার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।